মোহাইমিনুল খান অপু যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অপু, বেলা 11:15টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। আমরা দেখেছি যে পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, জল কামান ও গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। এখনকার পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছ থেকে। এখনকার পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে, অর্থাৎ দুপুরে 1:15 দিকে কিন্তু পুলিশ এই আন্দোলনকারীদের সবগুলো সড়ক থেকে সরিয়ে দেয়। এরপরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। এর পরবর্তী কিন্তু পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত জোরদার রয়েছে। তবে মাঠে কিন্তু এখন পর্যন্ত কোনো আন্দোলনকারী নেই, অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা সকাল থেকে যে আন্দোলন করছিলেন তারা কিন্তু পুলিশ তাদেরকে সরে যেতে বাধ্য করে। এই মুহূর্তে কিন্তু পুলিশের নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সড়কের সামনে সড়কটিতে কিন্তু পুলিশের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি তার পরের স্তরে বিজিবি রয়েছে। তারপরে কয়েকটি ধাপ, অর্থাৎ পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই জোরালোভাবে এখানে রয়েছে। আনসার সদস্যরা রয়েছে, পুলিশ সদস্য রয়েছে, বিজিবি রয়েছে। এর পরও সামনের দিকগুলোতে কিন্তু সেনাবাহিনীর অবস্থানও আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ 11টার পর যখন পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়, পুলিশ কিন্তু পরবর্তীতে তাদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এই সড়ক থেকে প্রথমে যমুনার সামনে থেকে সরিয়ে দেয়। এর পরবর্তীতে কিন্তু তারা প্রধান সড়ক, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কটিতে অবস্থান করে সেখান থেকেও কিন্তু পুলিশ তাদেরকে সরে যেতে বললে তারা সরে না গেলে তাদেরকে কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপরে সেখান থেকে সরে গিয়ে তারা বাংলা মোটরে, অর্থাৎ বাংলা মোটরে থেকে এবং শাহবাগ এই সড়কটিতে কিন্তু তাদেরকে 1:15 দিক থেকে পুলিশ কিন্তু সরিয়ে দেয়। পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যমুনা অভিমুখের যে সড়কগুলো রয়েছে এখানে কিন্তু সভা সমাবেশ, আন্দোলন এবং কোনো ধরনের বিক্ষোভ সেটি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা যেটি বলেছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, কিন্তু বিগত সরকার আমলের প্রশাসনের মধ্যে তারা সরিয়ে দিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু এই ঠিক হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যারা আন্দোলন করছে এটি অর্থাৎ ওসমান হাদি হত্যার বিচার না হওয়ায় তারা কিন্তু এখানে অবস্থান করে, এই ঘটনার পরবর্তীতে কিন্তু তারা এখানে অবস্থান করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা প্রথমে যেটি দেখেছি সরকারি কর্মচারীরা আন্দোলন করেছে, তারা চলে যাওয়ার পরপরই কিন্তু এই ওসমান হাদির অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা এসে কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের কিন্তু তারা এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে তারা এখানে অবস্থান করছেন, নানা স্লোগান দিচ্ছেন, তারা তাদের বক্তব্যগুলো কিন্তু তারা তুলে ধরছেন। অর্থাৎ গতকালকে রাত্রেও তারা তাদের ওসমান হাদির পরিবারের সদস্য সহ ইনকিলাব মঞ্চে যারা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করে প্রতিবাদ জানাচ্ছিলেন। তারই প্রেক্ষিতে কিন্তু দুপুর 1:30টার পর থেকে কিন্তু তারা এখানে এই অবস্থান করে তারা প্রতিবাদ করে যাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে এই নবম পে স্কেলে যে আন্দোলন সেটি কিন্তু শেষ হওয়ার পরে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সে আন্দোলন কিন্তু আবার এখানে রয়েছে। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ কয়েকদিন পরেই যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপরে আগেই কিন্তু এই রাজধানীর রাজপথগুলো কিন্তু আবারও আমরা নানা আন্দোলনে কিন্তু উত্তপ্ত হতে দেখছি। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর। মোহাইমিনুল খান অপু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নবম পে স্কেলের গেজেটের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ করছে সরকারি কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল খান অপু।